পরিতাপের বিষয়, শহীদ রাষ্ট্র জিয়া রহমানকে বিনা দোষে তাকে বন্দী করা হয়। 7 নভেম্বর আবার সিপাহী এবং জনতার বিপ্লবের মাধ্যমে তাকে মুক্ত করে নিয়ে এসে জনগণের সেবক হিসেবে তাকে নিয়োগ দেওয়া। তিনি কিন্তু জোর করে ক্ষমতায় আসেন। সেই জিয়াউর রহমানের করা পাওয়া, সেই সংবাদ, সেই জিয়াউর রহমানের আজকাল 44তম শাহাদাত বার্ষিকী। তার জন্য তার রুহের মাগফিরাতের জন্য আমরা দোয়া কামনা বলেন। আর বর্তমান প্রেক্ষাপটে আমি বক্তব্য বেশি বলবো না, আপনারা এমনি অনেক সময় হয়েছে, আমাদের তবরক বিতরণ আমরা করবো, আহ্বায়ক সাহেব বক্তব্য রাখবেন। আমরা একটা কথাই বলবো যে বর্তমান যে দেশের পরিস্থিতি, আপনাদের গত 28 তারিখে আমরা ঢাকায় আমাদের ঢাকা বিভাগীয় কারণে সমাবেশ হয়েছে। সেখানে আমাদের বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সাংগঠনিক অভিভাবক, তিনি বক্তব্য দিয়েছেন। তিনি বক্তব্য দিয়েছেন এবং আহ্বান জানাচ্ছেন বর্তমান সরকারের সম্বিত যাতে ফিরে আসে। কথা বলা যে লঙ্কাদেশী হনুমান হয়ে যায়, মানে তারা আসছে, তাদেরকে জনগণ আনা হয়েছে, জনগণ আনছে। আপনারা একটা অন্তর্বর্তীকালীন সরকারের থেকে আপনার নির্বাচন অনুষ্ঠিত করবেন, অন্য কোনো কাজ তাদের আছে বলেন? জনগণ তাদেরকে কোনো ম্যান্ডেট দিয়েছে? দেশ বিক্রি, করিডোর, বিভিন্ন রকমের চুক্তি, বহির্বিশ্বের সাথে কোনো চুক্তি, এটা করার তাদের অধিকার আছে? আমাদের সংবিধান, পবিত্র সংবিধান, সেটা সংশোধনের অধিকার তাদের আছে? এটা তো সবাই জানে, শিক্ষিত সমাজ সবাই জানে, এটা তাদের অধিকার। এখানে তারা বিভিন্ন রকম কথা বলছেন। সংস্কার কমিশন সংস্কার জমা দিয়েছে, এখানে দেখা যায় পূর্বে আমরা পিছনের দিকে চলে যাই। 10 জন মেম্বারের ভোটে 10 জন মেম্বার ভোটার, 5 জন 6 জনের ভোট দিয়ে একজন চেয়ারম্যান বানায়। জনগণের মূল্য কি বলে? তাহলে পেশি শক্তি উঠে যাবে না? পেশি শক্তি অর্থ শক্তি যাদের আছে তারা কিন্তু এসে চেয়ারম্যান মেম্বার হয়ে যায়। আমরা যাই সরাসরি প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আমাদের স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং স্থানীয় সরকার নির্বাচনটা পূর্বে অবশ্যই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং সেটা ডেডলাইন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন ডিসেম্বরের ভিতরেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে নির্বাচন অনুষ্ঠিত করার জন্য। যদি এই কথার ব্যর্থ হয় তাহলে আমরা আবার একটা আন্দোলন করবো না? বলে আন্দোলন হবে বাংলাদেশের ভিতরে সবচাইতে জোরালো, কঠিন থেকে কঠিনতর আন্দোলন হবে বরিশাল মহানগরে। আপনারা ঐক্যবদ্ধ থাকুন। আন্দোলন কত প্রকার কি কি আমরা তাদেরকে